আচ্ছা, ফর্মটা আমরা এখানে ক্রিয়েট করছি। এখন এই যে আমাদের যে ফর্মটা, এখন আমরা তো এটা তো অ্যাডমিন প্যানেল, মানে এটা হলো যে গ্র্যাভিটি ফর্মের ওদের একটা প্রিভিউ মোড এখানে আছে। তো এইভাবে তো আর আসলে ক্লায়েন্টকে দেওয়া যাবে না, বা এই লিঙ্কটাও ক্লায়েন্ট পাবে না লগ ইন অ্যাক্সেস ছাড়া। যেমন আমি যদি ধরেন এখান থেকে যদি কপি করে এখন আমি যদি বাইরে পেস্ট করি, তাহলে দেখেন কোথায় যাচ্ছে। এই দেখেন লগ ইন চাচ্ছে। তা আলটিমেটলি কথা হলো যে এইভাবে তো ক্লায়েন্টকে দেওয়া যাবে না। ক্লায়েন্টকে দিতে হলে সেটা আমরা এটা কিভাবে দিব? ঠিক আছে? তো আমরা ধরেন এখান থেকে একটা পেজ ক্রিয়েট করি। ঠিক আছে? অ্যাড নিউ পেজ দিলাম। কি পেজ? ইভেন্ট পেজ দিলাম। ইভেন্ট রেজিস্ট্রেশন দিলাম। দিয়ে ধরেন আমরা এখান থেকে এটা ক্যানভাস দিলাম। এলিমেন্টের ক্যানভাস। ঠিক আছে? আর কিছু না, পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পরে এখন আমরা এডিট উইথ এলিমেন্টরে যাব। Go back. এখানে হলো আসলে মানে আমার এটাতে একটু ঝামেলা হচ্ছে কোনো কারণে, থিমের ইস্যু কারণে। তো আমি এখন অন্য একটা থিমে আমার এই ফর্মটা নিব আর কি, যেহেতু আমার ফর্মটা অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। তো সেটা আমি কিভাবে নিব দেখেন এখানে, এই যে ফর্মের ভিতরে এখানে দেখেন এই যে লেখা আছে ইম্পোর্ট এক্সপোর্ট। মানে আমি যখন একটা ফর্ম করে, সাপোজ ধরেন হলো আপনি একটা ফর্ম ক্রিয়েট করছেন, এখন ক্লায়েন্টের ফর্মে আপনি ধরেন সাপোজ হলো যে ক্লায়েন্ট চাচ্ছে আপনার এখানে ডেমো ক্রিয়েট করে ক্লায়েন্টকে দেখানোর জন্য, যেরকমটা যে তুমি কি এই ফর্মটা পারবা কিনা, এই ফর্মটা তুমি ক্রিয়েট করে আমাকে দেখাও বা একটা ডেমো হিসেবে দেখাও। তখন সেটা কিভাবে দেখাবেন? যেমন ধরেন আপনি আপনার সাইটে করছেন, করে এখন আপনি ক্লায়েন্টের সাইটে আপ করবেন, এবং এই ফর্মটা ক্রিয়েট করতে যতগুলা প্লাগইন দরকার হয়েছে ওই সবগুলা প্লাগইন কিন্তু অবশ্যই ক্লায়েন্টের ওখানে দিতে হবে। দেন আপনি এই ফর্মটা ওখানে দিলে সে প্রপারলি কাজ করবে, আদারওয়াইজ সে প্রপার ভাবে কাজ করবে না। ঠিক আছে? এখন যেহেতু আমরা এখানে নর্মালি একটা গ্র্যাভিটি ফর্ম দিচ্ছি, সো আমার এই কোশ্চেনটাতে এখানে মানে এই সেটটাতে গ্র্যাভিটি ফর্ম দেওয়াই আছে। তো এখন জাস্ট আমি শুধু এই ফর্মটা এক্সপোর্ট করব। এখান থেকে এক্সপোর্ট করে মানে ডাউনলোড করে ওখানে নিয়ে আমি ইম্পোর্ট করে দিব আর কি। তাই এটা আমি এই যে এক্সপোর্টে ক্লিক করলাম, ইম্পোর্ট এক্সপোর্টে ক্লিক করলাম। এখানে দেখেন দেওয়া আছে এন্ট্রিজ, অথবা বলা আছে এক্সপোর্ট ফর্ম, অথবা বলা আছে ইম্পোর্ট ফর্ম। এখন যদি আমি ফর্মটাই এক্সপোর্ট করব, এখানে ফর্ম এক্সপোর্ট ফর্মে ক্লিক করব। এই যে বলা আছে সিলেক্ট অল নাকি কোন ফর্ম ইন্ডিভিজুয়ালি ফর্ম। তো এখানে যেহেতু আমার একটা ফর্মে আছে, আমি একটা ফর্মে নিলাম ডাউনলোড এক্সপোর্ট ফাইল। এই যে দেখেন আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে? এখন এই ফর্মটা আমি আমার এই যে আরেকটা সাইট দেখেন, এখানে কিন্তু একটা আছে কোডেমিটি আর একটা হলো পাওয়েল মার্টিন, দুইটা কিন্তু দুই সাইট। এখন আমি এই সাইটে আমি আপ করবো, সেটা কিভাবে করব? এই যে ফর্মে ক্লিক করলাম, মানে ফর্ম বলতে এই যে ফর্ম থেকে এখানে ইম্পোর্ট এক্সপোর্ট গেলাম। যাওয়ার পরে দেখেন এই যে এখান থেকে আমি ইম্পোর্ট করব, ইম্পোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার এখানে চুজ ফাইলের একটা অপশন আসছে। তা আমি জাস্ট এখানে টেনে এনে এই যে এখানে ছেড়ে দিলাম। দেখেন চলে আসছে ইম্পোর্ট নাও। তাহলে দেখেন আমার এখানে ফর্ম থেকে আজও কি আসছে। এই দেখেন এই যে ইভেন্ট রেজিস্ট্রেশন, এখন আমি যদি প্রিভিউ করি, দেখেন আমার এখানে এই যে ফর্মে চলে আসছে। ঠিক আছে? এখন আমি দেখি এন্ট্রিজ আসছে কিনা সাথে। কোনো এন্ট্রিজ আসে নাই। কেন আসে নাই? কারণ আমার এখানে আমার এই যে দেখেন এই যে এন্ট্রিজ আলাদা এক্সপোর্ট করা যায়, ইম্পোর্ট করা যায়। ঠিক আছে? কোন ফর্মে? সেটা হলো এই ফর্মে। এই যে দেখেন সবগুলো ফিল চলে আসছে, দেখছেন? যা যা দরকার সব এখানে চলে আসছে। তো যেহেতু আমাদের এন্ট্রিজ কোনো দরকার নেই, আমরা নিলাম না। ঠিক আছে? আমরা এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? এখন আমরা এখানে ফর্মটা ইয়া করব। তার জন্য আমরা একটা পেজ ক্রিয়েট করি। এখান থেকে অ্যাড নিউ পেজে গেলাম। পেজে গিয়ে এখানে ইভেন্ট রেজিস্ট্রেশন, ইভেন্ট রেজিস্ট্রেশন দিয়ে আমরা এখান থেকে ক্যানভাস দিলাম, আপডেট করলাম। আপডেট করে এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে গেলাম। ঠিক আছে? আমার এখানে দেখেন এখন ওপেন হয়েছে। ঠিক আছে? এখন ওপেন হওয়ার পরে এখন আমাদের যে ফর্মটা, যেমন আমরা যদি নর্মালি আগে যেমন মানে ইয়া করতাম এই ফর্ম, মানে এলিমেন্টের যে ফর্মটা আছে ফর্মটা যদি লিখতাম
দেখেন এখান থেকে লিখলে আমার এখানে এলিমেন্টের ফর্মটা, এই যে এই ফর্মটা নিয়ে আমরা এই সেকশনে দিয়ে এখানে ইয়া করে দিতাম, কাজ করতাম, তাই না? তা আমরা এখানে একটা তেমনই একটা সেকশন নিলাম, ফুল সেকশন নিয়ে আমি এখন এখান থেকে আমরা ফর্ম দিলাম। দেখেন এখানে এই যে এইটা হলো, দেখেন কি বলা আছে যে ফর্ম ওয়ার্ডপ্রেস, তারপর ডব্লিউপি ফর্ম, তারপর হলো ডব্লিউপি ফর্ম, এটা হলো ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? লগইন, সার্চ ফর্ম, পোস্ট কমেন্ট, এখানে দেখেন এই যে গ্র্যাভিটি ফর্ম স্টাইলার, ঠিক আছে? এখানে এটা চলে আসছে, ঠিক আছে? তো এখানে একটা কোশ্চেন ছিল, যেটা হলো যে আপনাদের, যে আসলে আমি কেন আলটিমেট এলিমেন্টর কেন ইউজ করছি, ঠিক আছে? আলটিমেট এলিমেন্টর যদি আমি ইউজ না করি, যেমন ধরেন এখানে আমি কি কি দিছি দেখি, যেহেতু আগের দেওয়া ছিল, ঠিক আছে? তো এখানে দেখেন এই যে আলটিমেট এলিমেন্টর আমি ডিএক্টিভেট করে দিলাম, ঠিক আছে? ডিএক্টিভেট করে দিলাম গ্র্যাভিটি পার্স, এখানে আর কোনো কিছু দেওয়া নাই, স্টাইলে দেওয়া নাই, ঠিক আছে? তো এখন আমি ধরেন এটা আপডেট দিলাম, আপডেট দেওয়ার পর এখন আমি যদি রিলোড দেই, ঠিক আছে? এখানে যেহেতু আমার সেকশনটা আছে থাকুক, এখন আমি এখান থেকে দিলাম, দেখেন আমার এখানে কি ওই গ্র্যাভিটি ফর্মের অপশনটা কি আছে? ওই অপশনটা কিন্তু নাই, ঠিক আছে? বাট এখন চাইলে আমি এই পেজের মধ্যে আমি ফর্মটা আনতে পারবো, সেটা সেটা কিভাবে আনতে পারবো? দেখেন আমি যদি পেজে যাই, অল পেজে যদি আমি যাই, অল পেজে গিয়ে আমি যে ইভেন্ট, যে ইয়াটা পেজটা আছে আমার, এই যে ইভেন্ট রেজিস্ট্রেশন, এখান থেকে আমি এডিট করলাম, এডিট করে এই যে ধরেন আমি যদি এই ফর্মটা যদি আনতে চাই, যেটা হলো যে এই যে ব্যাক কন্টিনিউ দিলাম, দেওয়ার পরে একটা রিলোড দিলাম, রিলোড দিলে কন্টিনিউ দিলাম, দেওয়ার পরে এখানে মানে এটা আসলে ইয়ার কারণে আসতেছে না, এখানে দেখেন বলা আছে যে অ্যাড ফর্ম, অ্যাড মিডিয়া, অ্যাড ফর্ম, এখন দেখেন এখানে অ্যাড ফর্ম আছে কয়েকটা, ঠিক আছে? এই যে আমার এটা হলো গ্র্যাভিটির আইকন, এখন আমি ক্লিক করলাম, ক্লিক করলে এখানে দেখেন আমার যতগুলো আছে সবগুলা ফর্ম, গ্র্যাভিটি ফর্মে যতগুলো ফর্ম ক্রিয়েট করা আছে সবগুলো আমার এখানে দেখাবে, ঠিক আছে? তো এই যে ইভেন্ট রেজিস্ট্রেশন দিলাম, এখানে ওর কিছু অপশন আছে, যেটা হচ্ছে ডিসপ্লে ফর্ম টাইটেল, ফর্মের যে নামটা, এই যে ফর্মের যে নামটা এটা শো করবে কিনা, ঠিক আছে? তারপরে বলা আছে এখানে যে ডেসক্রিপশন, মানে আমি ফর্মে যেটা, যখন আমি ফর্মটা ক্রিয়েট করছি টাইটেলের নিচে একটা ডেসক্রিপশন লেখার অপশন আছে, তো ওই ডেসক্রিপশন শো করবে কিনা। তারপরে ইনেবল অ্যাজাক্স, মানে অ্যাজাক্স বলতে সেটা লোডিং আকারে এরকম একটা অ্যানিমেশন টাইপের কিছু সেই শো করবে এরকম। তো এখন আমি যদি ইনসার্ট দেই, ইনসার্ট দেওয়ার পরে দেখেন এখানে সে চলে আসছে, এগুলা আপডেট দিলাম, ঠিক আছে? এখন আমি যদি প্রিভিউ দেই, দেখেন সে এরকম আসছে। যদি এরকম আসার কারণ হলো কি, আমি এখানে কোনো সেকশন নেই নেই, কোনো কিছু নেই নেই, ডিরেক্টলি আমি একটা পেজ নিছি, ওই পেজের মধ্যে আমি সরাসরি দিছি, ঠিক আছে? ওই সরাসরি আমি এটা দিয়ে দিছি কোনো সেকশন ছাড়াই, ঠিক আছে? এখন দেখেন এই যে এরকমটা চলে আসছে। বাট এখন আমি যদি চাই যে না আমার ফিল্ড গুলা আমার ইয়া করতে হবে, কি বলে, আমি কাস্টমাইজেশন করব, আমি আমার মতো করে ফিল্ড গুলো একটু ডিজাইন করব, সেটার জন্য আমার এই আলটিমেট এলিমেন্টটা দরকার। এখন আমি অ্যাক্টিভেট করে দিলাম, অ্যাক্টিভেট করে দেওয়ার পরে ধরেন এখন আমি যদি রিলোড দিই এখান থেকে, ঠিক আছে? এখন আমি যদি ফর্ম লিখি, এই যে দেখেন আমার এখানে গ্র্যাভিটি, এই যে ফর্ম স্টাইল আছে অপশনটা চলে আসছে, ঠিক আছে? তো নরমালি ধরেন আমরা এখান থেকে এই যে এটা আমি এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, যেটা কিনা আমরা যেরকম ভাবে আমরা এলিমেন্টরের কোনো একটা কন্টেন্ট বা কোনো ডিজাইন করি আর কি। দেখেন বলাই আছে এখানে প্লিজ সিলেক্ট গ্র্যাভিটি, মানে এখান থেকে যে সিলেক্ট, যে আপনার যতগুলো গ্র্যাভিটি ফর্ম তৈরি করা হবে সবগুলো আমার এখানে দেখাবে। এখন আমি কোনটা, কোন ফর্মটা এখানে দেখাবো, ইভেন্ট রেজিস্ট্রেশন, ঠিক আছে? এখানে আপনার ফর্মটা আসছে, এই যে চলে আসছে, ঠিক আছে? এখন ফর্মটা চলে আসছে, কিন্তু এখন এখন ধরেন আপনি এখানে বলা আছে যে ইনেবল সাবমিশন, যে একটা লোডিং বা একটা অ্যানিমেশন হবে, তারপর বলা আছে যে টাইটেল এন্ড ডেসক্রিপশন। আপনি যদি এন্টার দিয়ে যদি নতুন করে লিখতে চান যে আমার টাইটেলটা এরকম হবে, যেমন আমি যদি এখানে লিখি, ওখানে তো লেখা ছিলই ইভেন্ট রেজিস্ট্রেশন, ঠিক আছে? তারপর আমি বলি, তারপর আমি লিখলাম প্লিজ
এন্টার ইভেন্ট ইনফরমেশন তাহলে দেখেন আমি এখানে লিখতে পারবো, অথবা যদি দেখেন যদি নান করে দিই তাহলে দেখেন নান হয়ে যাবে। ঠিক আছে, তো জিনিসটা হলো এরকমটা আর কি। ঠিক আছে, তারপর দেখেন ডেসক্রিপশন, চাইলে আমি এখানে ডেসক্রিপশন আমার মতো করে এই যে এখানে আমি ডেসক্রিপশন দিতে পারি। ওই যে দেখেন ডেসক্রিপশনটা আমার একটু মানে টাইটেলের নিচে চলে আসছে আর কি। এবং চাইলে এটা আপনার সেন্টারে দেখেন রাইট এবং সেন্টারে দিতে পারতেছেন। ঠিক আছে, এটা গেল নরমালি, এটা গেল জেনারেলের ক্ষেত্রে। ঠিক আছে, তারপর হলো কি ফর্ম ফিল্ড, এই যে আমার যে ফিল্ড গুলো আছে এই ফিল্ড গুলো আমরা কি করব, যে ডিজাইনটা করবো দেখেন এখানে আমার এই যে আমি যদি দেই আন্ডারলাইন, দেখেন আমার এখন আন্ডারলাইন দেখাচ্ছে। ঠিক আছে, এখান থেকে চাইলে এক্সট্রা স্মল, তারপরে স্মল, তারপর হলো মিডিয়াম, তারপর দেখেন লার্জ, তারপরে এক্সট্রা লার্জ, এরকম ফর্ম ফিল্ড দেওয়া যাবে। ঠিক আছে, এটা গেল। ঠিক আছে, তো আমি আপাতত স্মল বা মিডিয়াম দিলাম। আচ্ছা, স্মলে থাকলো। ঠিক আছে, এখান থেকে দেখেন পেডিং মার্জিন, আমি যদি এখান থেকে পেডিং মার্জিন বাড়াই দেখেন আমার এখান থেকে কোথায় বাড়তেছে, এই যে আমার যে হাইটটা এই হাইটটা বাড়তেছে। ঠিক আছে, এই হাইটটা চাইলে আমাদের মতো করে আমরা পেডিং মার্জিন ইউজ করতে পারবো। এখানে এই যে ফিল্ড সাইজটা আছে এটা চাইতে আমরা এখানে ইউজ করতে পারবো। এবং এখানে দেখেন ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালার, আমার এই যে কালারটা দেখেন, কালারটা দেখাচ্ছে এখানে। এখন আমি যদি আমার মতো করে কালার দিই একটা, এই যে দেখেন আমার মতো করে আমি এটা কালার দিতে পারতেছি। ঠিক আছে, এবং চাইলেও আমি আমার এখান থেকে এই যে কালারটা দেখেন, না চাইলেও এই যে এখান থেকে অফ করে দিতে পারতেছি। ঠিক আছে, এরকমটা। তারপরে লেভেল কালার, এই যে আমার লেভেল যে যেমন কোম্পানি নেম টাইটেল এটা হলো লেভেল, এই যে লেভেল যে কালারটা চাইলেও আমি এখান থেকে এই যে এরকম দিতে পারতেছি। ঠিক আছে, এই যে চাইলে এখান থেকে দেখেন এই যে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই যে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তারপরে ইনপুট টেক্সট প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার কালারটা হলো কি, আমি যখন ইনপুট করতেছি ওই কালারটা কি হবে, ধরুন এই দেখেন এখন ব্ল্যাক হচ্ছে, মানে ব্ল্যাক টাইপের। এখন আমি যদি রেড কালার টাইপের দেই, ওই যে দেখেন রেড কালার দেখাচ্ছে এখন। ঠিক আছে, রেড কালার দেখাচ্ছে এই যে এখন যে এটা হলো ইনপুট, মানে আপনি যখন এখানে যদি প্লেস হোল্ডার দেন ওই প্লেস হোল্ডারের কালারটা কেমন দেখাবে, অথবা আপনি যদি টাইপ করতে চান জান কোনো কিছু, যে ধরেন আমরা যখন এই যে এখান থেকে প্রিভিউ করি, মানে এই যে ফর্মটা যখন প্রিভিউ করি, এই যে এখন যে টাইপ করব, এই টাইপ করলে কোন কালারটা দেখাবে সেটা এখানে দেখা যাবে আর কি। ঠিক আছে, এটা গেল। তারপর দেখেন ফিল্ড ডেসক্রিপশন কালার, আমরা দেখুন এই যে একটা ফিল্ড, আমরা যেমন একটা ফিল্ডের ডেসক্রিপশন থাকে। ঠিক আছে, ওই ফিল্ডের ডেসক্রিপশন কালারটা কোন কালার হবে ওটা দেখাচ্ছে। এই যে দেখেন ওই দেখেন ওই যে ফার্স্ট নেম লাস্ট নেম এটা হলো ডেসক্রিপশন নেম, এই দেখেন চেঞ্জ হচ্ছে, ওই দেখেন চেঞ্জ হচ্ছে এটা। ঠিক আছে, কোন কালার হবে সেটা দেখেন ওই যে চেঞ্জ হচ্ছে ডেসক্রিপশন কালারটা। ঠিক আছে, এটা। তারপর হলো রিকোয়ার্ড, মানে রিকোয়ার্ড বলতে ধরেন আমার একটা ফর্মের, এই ধরেন আমি জাস্ট একটু এখান থেকে দেখাই, ধরেন আমার এখানে ফর্মে গেলাম আমি, যখন আমি ফর্মে ক্লিক করব তখন আমার সবগুলা ফর্মের লিস্ট দেখাবে, এবং এখান থেকে আমি জাস্ট এই যে এখানে দেখেন এই যে ডান পাশে একটু দেখাই যতগুলো ফর্ম আছে একটু দেখাই এখানে আইডি, প্রতিটা ফর্মের এক একটা আইডি দেখাচ্ছে এবং এন্ট্রিজ দেখাচ্ছে। এই যে আইডি বলতে এটার আইডি কত 4 নম্বর আইডি, তারপরে এটার আইডি কত 3 নম্বর আইডি। ঠিক আছে, আর এখানে দেখেন এন্ট্রিজ বলা আছে, মানে এন্ট্রিজ হলো যে কোন ফর্মে কয়টা এন্ট্রিজ আছে সেটা বোঝাচ্ছে। ওই যে আমরা যেমন পোস্টের এক্সাম্পল দেখছিলাম না, পোস্ট যখন ক্রিয়েট করতে হয়, কোন ক্যাটাগরিতে কতগুলা পোস্ট আছে সেটা দেখা যাবে। ঠিক এখানেও আপনার কোন ফর্মে কতগুলো আপনার ইয়া আছে এন্ট্রিজ আছে সেটা দেখা যাবে। যেমন আপনার কুইস্টে একটা আছে, এবং কুইস্ট পপ আপ টেস্ট ফর্মে 8টা আছে। ঠিক আছে, আর এখানে দেখেন ভিউ, মানে কতবার ভিউ করছে। ঠিক আছে, এই ফর্মটা কতজন ভিউ করছে বা কত, সেখানে সব দেখা যাচ্ছে। এবং কনভার্সন, মানে ওই যে আপনার যে লিড কালার যে হচ্ছে, যে একটা কনভার্সন হচ্ছে ওইটাই আসলে বোঝা যাচ্ছে। তো যা কোথায় যেন ছিলাম, ও, যেটা হলো যে এই যে রেড রিকোয়ার্ড রিকোয়ার্ড যে কালারটা, এই কালারটা এখন আমরা এটা স্থলে আমরা এডিট করলাম।
ঠিক আছে? এই রিকোয়ার্ড কালারটা সেটা আমরা কিভাবে বুঝবো? এখান থেকে ধরেন আমরা টাইটেলে গিয়ে আমরা এটারে এই যে রিকোয়ার্ড করে দিলাম। এখন আমরা আপডেট দিলাম। ঠিক আছে? তো যেহেতু আমরা এখানে অনেকটা কাজ করছি, এখন আমরা এটা একটু আপডেট দিলাম। আপডেট দিয়ে একটা রিলোড দিই। এই যে দেখেন আমার টাইটেলের পাশে এই যে আমি যে এখানে দেখেন এই যে টাইটেলের পাশে যে রিকোয়ার্ড দিছি, তখন দেখেন এই যে আমার এখানে একটা স্টার সাইন চলে আসছে। তার মানে এটা অবশ্যই সাইন। এই দেখেন রিকোয়ার্ড উঠাই দিছি, এখন দেখেন আর নাই। এই দিছি তার মানে এই যে এখন দেখাচ্ছে। ঠিক আছে? এই যে আমার এখানে যে ফর্ম ফিল্ড এই যে রিকোয়ার্ড এর যে কালারটা, এই কালারটা এখানে দেখাচ্ছে। এখন ধরেন আমি যদি এখান থেকে যে কালারটা যে চেঞ্জ করে এই যে দেখেন আমার কালার রিকোয়ার্ড কালার এই যে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? এইটাই গেল আসলে রিকোয়ার্ড। তারপর দেখেন কি বলা আছে বর্ডার সাইজ। এই যে বর্ডারটা আছে বর্ডার সাইজটা ওই যে দেখেন বড় হচ্ছে। কত পিক্সেল হবে সেটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে? এবং বর্ডার কালারটা চাইলেও আপনি কালার দিতে পারবেন। এই যে এখান থেকে দেখেন বর্ডার কালার দিতে পারবেন। ঠিক আছে? তারপর কি বলছে বর্ডার অ্যাক্টিভ কালার। বর্ডার অ্যাক্টিভ কালার বলতে ধরেন আপনি এখন এই যে আছেন এই কালারটা কি হবে? মানে আমরা যেমন ওই যে মেনুতে দেখছিলাম না যেই পেজটাতে আপনি ক্লিক করছেন ওইটার যে যখন যে অবস্থানে আছেন ওইটা যে অ্যাক্টিভ থাকে ওইটার কথা বোঝা যাচ্ছে। মানে আপনি যেখানে ধরেন এখানে আছেন তার মানে এইটা এই ফিল্ডটা আপনার অ্যাক্টিভ। ঠিক আছে? আপনি যে ফিল্ডে ক্লিক করে রাখবেন ওইটা হবে আপনার অ্যাক্টিভ। ধরেন বর্ডারে অ্যাক্টিভ কালারটা। ধরুন আমি যদি বর্ডার অ্যাক্টিভ কালারটা যদি এটা দিই, তো সেম হয়ে যাচ্ছে, এটা চেঞ্জ করে দিলাম। সেই ইয়েলো দিলাম, এটা দিলাম। এই দেখেন এখন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এইটা হলো টোটালি বর্ডার। তারপরে হলো কি রাউন্ড কনসার্ন। এখান থেকে দেখেন এই যে ধরেন এই যে ওই যে রাউন্ড হচ্ছে দেখেন, রাউন্ড হচ্ছে। ঠিক আছে? তো এটা হলো বর্ডারের রেডিয়াস। ঠিক আছে? তো এইটা মূলত দেখেন এটা তো বর্ডার সাইজ, তো এটা তো বুঝলেনই। তারপরে এখানে কি বলা আছে ফিল্ড গেল। তারপর হলো এই যে রেডিও বাটন গুলো আছে আমার, তো রেডিও বাটন গুলো আমার কি হবে? এই যে রেডিও বাটন। রেডিও বাটন আমি এখানে ওভাররাইট কারেন্ট স্টাইলে ক্লিক করলে আমার এখানে কাস্টমাইজের অপশনটা বাড়বে। এখান থেকে দেখেন চাইলে আমি সাইজটা ওই যে সাইজটা দেখেন বাড়তেছে। দেখছেন এই যে রেডিও বাটনের যে সাইজটা আছে এই সাইজটা আমার বাড়তেছে। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা এই যে আমি ক্লিক করতেছি মানে এই যে দেখেন ভিতরে কিন্তু একটা কালার দেখায়। এই ধরেন আমি যদি এই যে দেখেন আমি এখন এই কালারটা দেখাচ্ছে। ঠিক আছে? মানে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা থাকলো। চাইলে এখান থেকে সাইজ ছোট বড় করা যাবে। ঠিক আছে? ছোট বড় করলো। তারপর কি হলো সেকেন্ড সিলেক্টেড কালার। সিলেক্ট বলতে আপনি এই যে সিলেক্ট করতেছেন এটা কালার কোনটা হবে? তো ধরেন এই সিলেক্টেড কালারে আমি এখানে ব্ল্যাক দিলাম। এই যে দেখেন এখন আমি সিলেক্ট করতেছি দেখেন আমার কালার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? তারপরে দেখেন এখান থেকে কি বলেছে লেভেল কালার। লেভেল কালারটা কি হবে? এই যে লেভেল কালার ওই দেখেন লেভেল কালার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? এটা তারপর বর্ডার উইথ এই যে দেখেন বর্ডার উইথটা এই যে এখানে একটা বর্ডার আছে বর্ডার উইথটা এখানে। ঠিক আছে? আর বর্ডার কালারটা চাইলে আমরা এই যে এখান থেকে ধরেন নিলো লাল বা ব্ল্যাক কালার যে কোনো একটা কালার দিতে পারি এখানে চাইলেই। ঠিক আছে? এবং এখান থেকে যদি বর্ডারটা বাড়াইতে চাই এই যে বর্ডারটা বাড়তেছে দেখছেন। তারপর হলো কর্নার। এটা যদি চেক বক্স থাকে তখন চেক বক্সের ক্ষেত্রে এটা। ঠিক আছে? এটা যেহেতু রাউন্ড ফিগার তখন এটা সাবমিট বাটন। এখন আসতেছে আমরা সাবমিট বাটনে। ঠিক আছে? তো যেহেতু এখন এই যে ধরেন সাবমিট বাটনটা আমরা একটা কালার পাইছে, এই কালারটা কিন্তু আমার থিমের যেহেতু থিমের একটা কালার ডিফল্ট বাটনের কালার আমার থিমের একটা বাটনের ডিফল্ট কালার হিসেবে দেওয়া আছে। ঠিক আছে? তো চাইলেই এই যে কালারটা আপনি বাটনটা আপনি কাস্টমাইজ করতে হবে। যেটা দেখেন এই যে এখান থেকে চাইলে আপনি একটা মিডিয়াম
এক্সট্রা লার্জ দিতে পারতেছেন। ঠিক আছে? মিডিয়াম দিলাম। তারপর দেখেন চাইলে আপনি এখান থেকে ফুল সেকশন জুড়ে দিতে পারেন অথবা রাইটে দিতে পারেন অথবা সেন্টার অথবা হলো লেফটে। তারপর হলো পেডিং মার্জিন। এই দেখেন আপনি এখান থেকে চাইলে পেডিং মার্জিন বাড়াতে পারবেন, ইয়া করতে পারবেন। ঠিক আছে? তারপরে দেখেন বলা আছে টেক্সট কালার। টেক্সট কালার চাইলে আপনি ওই যে এখন আপনি ব্ল্যাক, ওই যে দেখেন চেঞ্জ হচ্ছে। তারপর হলো ব্যাকগ্রাউন্ড কালার। এই যে ব্যাকগ্রাউন্ড কালার হলো এখানে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিবেন, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলেন। ঠিক আছে? অথবা আপনার গ্রেডিয়েন্ট চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারবেন, এই যে গ্রেডিয়েন্ট কালার। ঠিক আছে? গ্রেডিয়েন্ট কালার, এই যে গ্রেডিয়েন্ট কালার এটা। ঠিক আছে? তাহলে ফার্স্ট সেকেন্ড কালার। ঠিক আছে? এইটা গেল। তারপরে বর্ডার রেডিয়াস চাইলে বর্ডার রেডিয়াসটা এই যে দিতে পারেন কত, ঠিক আছে? এবং বক্সটা দিলে বক্সটা এই যে এরকম বক্সটা দিতে পারেন। ঠিক আছে? তো এইটা হলো মূলত আসলে ফর্ম ডিজাইনের ইয়াটা আরকি। ঠিক আছে? এখন ধরেন আমরা যদি এই লিঙ্কটা কপি করি, মানে ধরেন এই লিঙ্কটা কপি করলাম, এখন চাই যদি আমরা চাই একটা গেস্ট পড়ে গেলাম, চাইলে এই লিঙ্কটাই আমরা শেয়ার করে দিলাম এখন ক্লায়েন্টকে। এই দেখেন আমাদের একটা ফর্ম চলে আসছে। ঠিক আছে? নেম, টাইটেল, কোম্পানি নেম, তারপরে ইমেল, ফোন। ঠিক আছে? দেন তারপরে এই যে যে ফিল্ডগুলো আছে। এখন ধরেন আমি যদি আরেকটা এখানে যদি লিখি, ধরেন ঠিক আর কি দিলাম টাইটেল, ফার্স্ট টাইটেল দিলাম। ঠিক আছে? কোম্পানি নেম দিলাম হলো টেস্ট কোম্পানি। ঠিক আছে? মেল দিলাম হলো টেস্ট 010@gmail.com। ফোন নাম্বার দিয়ে দিলাম এটা, তারপর এখানে নো দিলাম, রেজিস্টার সাবমিট দিলাম। এই যে দেখেন সাবমিট করার পর দেখেন এখানে কি বলা আছে, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস উইথ, এই যে টেক্সট আছে এই টেক্সট আমাদের চেঞ্জ করতে হবে না। মানে এটা আসলে এখন আমরা চাই আমাদের মতো করে সেটা দিব। সেটা কিভাবে দিব? সেটিংসে যাব, সেটিংস থেকে কনফার্মেশনে যাব। কনফার্মেশনে ক্লিক করার পরে এই দেখেন এখানে একটা বলা আছে ডিফল্ট কনফার্মেশন, এই যে দেখেন এই যেটা বলা আছে দেখেন। ঠিক আছে? এখন এটা কিভাবে মেসেজ চেঞ্জ করব, এডিট অপশনে যাব। এডিট অপশনে গেলে দেখেন এখানে কি বলা আছে, টেক্সট বলা আছে। টেক্সট বলা থাকলে এই যে দেখেন মেসেজটা এখানে যা মেসেজ আছে, কই এখানে দেখেন এই যে উই উইল গেট ইন টাচ ইউ শর্টলি, যে এখানে দেখেন দেখছেন সেম মেসেজ আছে। এখন চাইলে আমাদের মতো করে আমরা দিতে পারবো, অথবা ধরেন এটা আপনি বোল্ড দিলেন। ঠিক আছে? এটা বোল্ড দিলেন, বোল্ডও দেওয়া যাবে। ঠিক আছে? চাইলে আপনি যদি হেডিং দিতে চান এই যে হেডিং দিলেন, দিয়া এখন আপনি সেভ কনফার্মেশন দিলাম। ঠিক আছে? এখন আমি যদি ধরেন এই যে ফর্মটাতে যাই দেখেন সাবমিট করে দিয়েছি, এখন আমি রিলোড দিলাম, মানে এই যে এখান থেকে এন্টার দিলাম। ঠিক আছে? এখান থেকে এন্টার দিলাম। এখন দেখেন ফর্মটা আসতেছে। তা এখন আমি যদি সাবমিট করি, এই ধরো সাবমিট করলাম, দেখেন আমার কি বলা আছে এখানে, দেওয়ার প্রবলেম উইথ সাবমিশন এরর্স বিন হাইলাইটস বিলো। তার মানে কি বলা আছে এখানে একটা হাইলাইটস, মানে প্রবলেম দেখা যাচ্ছে যেটা কিনা আমাদের এখানে নিচে দেখানো আছে। তাহলে কি এই দেখেন দা ফিল্ড ইজ রিকোয়ার্ড, মানে ওই যে আমি যে ফিল্ডটা করে রাখছি, ঠিক আছে, ওই যে রিকোয়ার্ড মাস দিছি যে টাইটেলটা, অবশ্যই আমাকে এটা এখন ফিল আপ করতে হবে। তাই ধরেন এটা যদি আমি যদি এখন দিলাম যে কোনো একটা নাম দিয়ে দিলাম টাইটেল, অন্য কোথাও দিলাম না, রেজিস্টার দিলাম। এই যে দেখেন আমার এখন লেখাটা দেখাচ্ছে, বাট লেখাটাও কিন্তু এখন আমার বড় দেখাচ্ছে। কেন দেখাচ্ছে বড়? এই যে আমি এখানে বড় করে দিছি তাই সে বড় দেখাচ্ছে। ঠিক আছে? তো এইটা হলো মূলত আসলে কনসেপ্ট। এখন আমরা যে ফর্ম ডিটেলস
ইয়া হইলো। এখন আমি এন্টিটি গুলো কোথায় পাবো? ঠিক আছে? জাস্ট এটা আপাতত সিম্পলি এই যে দেখেন আমার এখানে এন্টিটি কয়টা আছে দেখেন। একটাতে আছে নরমাল সিম্পলি আমি যাকে এই যে এই ডাটাগুলো জাস্ট একটু ব্যাক আসলাম আরকি। যে ডাটাগুলো এখানে দেওয়া আছে। এই দেখেন একটা আমি এটা কিন্তু আমি একটা ফিল্ড দিয়েই কিন্তু সাবমিট করে দিছি। তার মানে কি? সে আমার এখানে একটা আইডি পড়ছে। মানে সে একটা জায়গা নিছে। ঠিক আছে? এরকমটা। দেখেন সে একটা যেখানে দেওয়া আছে। এই যে ভিউ দেওয়া আছে, তারপরে ধরেন এর আগে যেটা দিছিলাম এখানে সব দেওয়া আছে। এখন আমি যদি এগুলো ওপেন করি, এখানে দেখেন আমার শুধু টাইটেল দেওয়া আছে, আর কোথাও কোনো কিছু দেওয়া নাই। ঠিক আছে? দেওয়া নেই। কেন দেওয়া নেই? তাহলে আমার বাকি ফিল্ড গুলো কই? ফিল্ড গুলো যদি আনতে চাই তাহলে এই যে দেখেন এই যে ডান পাশে আমাদের একটা বলা আছে শো এমটি ফিল্ডস। মানে যে ফিল্ড গুলো ফাঁকা আছে সেগুলো যদি দেখতে চাই, এই যে ধরেন ক্লিক করলাম, এই যে দেখেন এখন সব চলে আসছে আমার। বাট নেমে ফাঁকা, টাইটেলে আমার একটা নাম দেওয়া আছে, কোম্পানি নেম, এগুলো সব আমার ফাঁকা দেওয়া আছে। জাস্ট আমি যদি এটা উঠে দিই তাহলে আমার বলা এখানে বলাই থাকবো যে ফিল্ড গুলো আমি দেখাইছি ওই ফিল্ড গুলো আমার এখানে শো করবে। ঠিক আছে? হুম, দেখেন আমি যদি এটা ভিউ করি, যেহেতু এটাতে আমার অনেক কিছু দেওয়া আছে, ভিউ করলাম, দেখেন আমার এখানে সবগুলো দেখাচ্ছে। ঠিক আছে? এখন আমি যদি বলি যে শো এমটি ফিল্ড সহ দেখাইতে, ক্লিক করলাম, দেখেন আমার এখানে যা আসে এখন সবই কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে? তো যাই হোক, এইটাই হলো আসলে মূল কনসেপ্ট এবং ডিজাইন। এই যে দেখেন এখন আগে যে ডিজাইন ছিল, মানে আগে ডিজাইন বলতে কোনটা, যেটা হলো যে এই যে ধরেন আমি একটা পেজ ক্রিয়েট করি, এখানে আরেকটা, এখানে পেজ ক্রিয়েট করি একটা, অ্যাড পেজ। ঠিক আছে? এখানে জাস্ট পেজ দিলাম, তারপরে এখানে দেখেন এই যে বলা আছে দেখেন অ্যাড মিডিয়া অ্যাড ফর্ম। তো অ্যাড ফর্মে এখানে আছে, বাট আমাদের দেখতে হবে হলো এই যে আইকন, যে গ্রাভিটি ফর্মের হলো এটা রাখেন। এই যে গ্রাভিটি ফর্মে দেখেন দুইটা হাইফেনের মতো দেওয়া আছে। তো আমি অ্যাড ফর্মে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি এই যে ইভেন্ট রেজিস্ট্রেশন ফিল্ডে দিলাম, ইনসার্ট করলাম। এখন যে ফর্মটা আছে পাবলিশ করলাম। ঠিক আছে? তো যাক, যেহেতু এখানে আমরা একটা ক্যানভাস দিয়ে পাবলিশ করে দিলাম। ঠিক আছে? এখন আমি যদি এটা প্রিভিউ করি, দেখেন এটা যদিও ক্যানভাস দিছি যা যেটাই দিই না কেন, এটা সে একটা থিমের ফিচার নিয়ে আসছে। ঠিক আছে? থিমের ফিচারের একটা পেজ আসছে, বাট এইটা যে ডিজাইন, ঠিক আছে, আর এইটার যে ডিজাইন দেখেন, এখন আমরা মানে এখানে কাস্টমাইজ করতেছি, এটা একটা আর্টুলের থিমের ডিফল্ট হিসাবে পাইছে। ঠিক আছে? এইটা তা ওইটার তফাৎটা হলো এইটাই, আলটিমেট এলিমেন্ট দিয়ে এই যে এরকম ভাবে কাস্টমাইজ করা যায়। ঠিক আছে?